আজ একটা এক্সফোলিয়েটিং বডি স্ক্রাবের রিভিউ শেয়ার করব, যেখানে ব্র্যান্ড দাবি করে এটা নাকি স্কিনের সানটান রিমুভ করতে, বাম্পি টেক্সচার ট্রিট করতে এবং ডেড সেল রিমুভ করতে নাকি খুবই ভালো কাজ করে। এটা হলো কেমিস্ট অ্যাট প্লে এর ডেইলি এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, যেটা আছে 2% ল্যাকটিক অ্যাসিড এবং 1% স্যালিসাইলিক অ্যাসিড, সাথে সেরামাইড এবং ভিটামিন ই। আমরা অলরেডি জানি স্যালিসাইলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড স্কিনের ডেড সেল রিমুভ করতে এবং পোরস গুলোকে আনক্লগ করতে হেল্প করে, যার ফলস্বরূপ অ্যাকনি কমতে থাকে এবং ওই যে বাম্পি টেক্সচারটা থাকে সেটাও রিডিউস করতে হেল্প করে। এবং সাথে থাকা সেরামাইড এবং ভিটামিন ই স্কিনের ওই রাফনেস এবং ড্রাইনেসটাকে কমাতে হেল্প করে। তবে একটা ওয়াশ অফ প্রোডাক্টের কাছ থেকে আমি ময়শ্চারাইজেশন আশা করি না, সেটা বাদ দিলেও অনেক সময় এই ধরনের প্রোডাক্ট স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে, তো এটা থেকে সেই ব্যাপারটা হয় না। আর ব্র্যান্ড যেগুলো দাবি করছে সেটার সাথে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি মিলেছে, তবে আমি এটাকে একাই 100 এরকম টাইপের প্রোডাক্ট বলবো না। কেন বলবো না সেটাও বলছি, তবে তার আগে এটার টেক্সচার এবং আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। প্রথমত এটার স্মেল খুবই সুন্দর, যেটা শাওয়ার টাইমে বেশ ভালো লাগে। আর এটার মধ্যে ছোট ছোট বিটস আছে যেগুলো স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, তবে খুব একটা রাফ করে ফেলে না। এবং আমি অনেক জায়গায় দেখেছি এটা 1 থেকে 2 মিনিট রাখার জন্য, তো আমি চেষ্টা করি এটা অ্যাটলিস্ট 1 মিনিট রাখার এবং হালকা হাতে স্ক্রাব করে 1 মিনিট রেখে এটা আমি ওয়াশ করে ফেলি। এটা আমি দরকার বুঝে সপ্তাহে 2 থেকে 3 বারের মতো ইউজ করি। তো কয়েক সপ্তাহ ইউজে আমার মনে হয়েছে এটা সানট্যানটাকে রিমুভে হেল্প করে। বডি একনি যেমন ব্যাক একনি বা চেস্ট একনি বা হাতে বা পায়ে যে একনি গুলো হয় বা ওই যে বাম্পি টেক্সচারটা থাকে সেটাকে রিমুভ করতে হেল্প করে। তবে এটা কিন্তু অনেক সময় নিয়ে কাজ করবে, মানে 2-3 ওয়াশে আপনি অনেক রেজাল্ট পেয়ে যাবেন, ব্যাপারটা তা না। এটা আমি নিজে ইউজ করেছি এবং অন্যজনের উপর এক্সপেরিমেন্ট করেছি। আমার বেলায় এটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে। যার উপর এক্সপেরিমেন্ট করেছি তার একনি প্রবলেম অনেক বেশি এবং স্ট্রবেরি স্কিনও রয়েছে। তার স্কিন কন্ডিশনে আমি এখনো ওইরকম ভিজিবল রেজাল্ট পাইনি, হয়তো আরো সময় লাগবে, হয়তো আরো অনেকবার ইউজ করার পর সেরকম ভালো একটা মানে ভিজিবল একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। তবে সানট্যানটাকে লাইট করতে এবং বাম্পি টেক্সচারটাকে একটু কমাতে এটা হেল্প করে। এবং তখন যে বললাম এটা একাই 100 না, কারণ এটার সাথে একটা বডি লোশন এবং বাসা থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ইউজ করা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্কিনটা প্রপারলি ময়শ্চারাইজও থাকবে এবং বারবার সানট্যান পড়ার যে প্রবণতা সেটাও অনেক কম হবে। তবে প্রোডাক্টের পেছনে লেখা ছেড়ে ফেসে ইউজ করা যাবে, যেটা আমি মোটেও সাজেস্ট করবো না। এটা বডির জন্য ভালো এবং শুধু বডিতে এটা ইউজ করা উচিত। আর এটা প্রায় সব ধরনের স্কিনের জন্য সুটেবল হবে, তবে আমি রেগুলার ইউজের জন্য এটা সাজেস্ট করছি না। এটা সপ্তাহে 2 থেকে 3 বার বা 1 থেকে 2 বার আপনার স্কিনের অবস্থা অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারেন। আর যাতে সিভিয়ার বডি একনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে প্রোডাক্ট যে ভালো কাজ করবে সেটা শিওর হয়ে বলা যায় না। তো সিভিয়ার একনি প্রোন স্কিন হলে বা এরকম প্রবলেম হলে সবচেয়ে ভালো হলো আগে ডার্মাটোলজিস্ট দেখানো, কারণ সবসময় প্রোডাক্টের মাধ্যমে সলিউশন পাওয়া যায় না, কিছু সময় ইন্টারনাল ব্যাপারটাও দেখতে হয়। আর টেস্টিং এন্ড রিভিউর জন্য এটা আমাকে পাঠানো হয়েছিল রয়্যালস ফ্যাশন বুথ থেকে, পেজ আমি কমেন্টে মেনশন করে দিব।